তীব্র দাবদাহের সুযোগে বাজারে ভেজাল খাবার স্যালাইন সরবরাহ করছে এক শ্রেণীর অসাধু চক্র। দেখতে হুবহু এসএমসির মতো নকল স্যালাইন তৈরি করে তা বাজারে সরবরাহকারী চক্রের ৩ সদস্যকে আটক করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। উদ্ধার করা হয় ২৮০০ প্যাকেট খাওয়ার স্যালাইন। ডিবির অতিরিক্ত কমিশনার হারুনুর রশিদ জানান, দীর্ঘ ১২ বছর ধরে নকল স্যালাইন তৈরি করে আসছিল চক্রটি। শাহিদুজ্জামান শাকিবের রিপোর্ট। তীব্র গরমে ওষ্ঠাগত প্রাণ, তৃষ্ণা নিবারণে কেউ বারবার পান করছেন শরবত, পানি শূন্যতা রোধে অনেকে পান করছেন খাবার স্যালাইন। তীব্র তাপপ্রবাহে বাজারে স্যালাইনের চাহিদা বাড়ার সুযোগে নকল স্যালাইন বাজারে ছেড়েছে অসাধু চক্র। দেখতে হুবাহু এসএমসির স্যালাইনের মতো এই নকল স্যালাইন তৈরি করে কম দামে তা বিক্রি করে মানুষকে প্রতারিত করে আসছিল চক্রটি। এ চক্রের ৩ সদস্যকে গ্রেপ্তার করেছে ডিবি। শনিবার মিন্টু রোডে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানায় ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। এই যে স্যালাইনটা, তারা এই যে চতুর্দিকে কালো দাগ এবং এর আদলটা হলো NSMC, আর তারা এখানে লিখছে SNC, অর্থাৎ সবকিছু এক মনে করে মানুষ তাহলে আসলে এটা তো ভেরিফাই করার কোনো সুযোগ নেই। মানুষ কিনছে আর সমানে বিভিন্ন জায়গাগুলি তারা বিলি করছে। এই চক্রের আমরা 4 জনের গ্রেপ্তার করছি, আরেকজন রয়েছে, তাকে আমরা শীঘ্রই গ্রেপ্তার করব। শুধুমাত্র চিনি ও লবণ দিয়ে তৈরি করা এসব স্যালাইন খেলে কিডনি ও লিভার ক্ষতিগ্রস্ত হওয়ার শঙ্কা থাকে। ডায়রিয়া হলে অথবা রক্ত পানি শূন্যতা যেটা বলে হলে শরীরে মানে ইলেকট্রোলাইট বের হয়ে যায়, তখন ইলেকট্রোলাইটের ঘাটতির পূরণের জন্য মানুষ স্যালাইনটা খায়। কিন্তু এই নকল ওর স্যালাইন এখানে যে খাওয়ার পরে এটা শরীরে যে বিভিন্ন অঙ্গ আমরা মনে করি এটা ভালোর চেয়ে খারাপ হয়ে বেশি হয় এবং কিডনি, হার্ট, লিভার এগুলির সমস্যা আরো বেশি পরিমাণ বেড়ে যায়। স্বাস্থ্যের জন্য ক্ষতিকর এমন ২৮০০ প্যাকেট খাওয়ার স্যালাইন উদ্ধার করা হয়েছে বলেও জানায় পুলিশ। সেখানে শাহিদুজ্জামান শাকিব, দেশ টিভি, ঢাকা।